সবার ব্যস্ত জীবন এবং ক্লান্তি থেকে ছুটি নিতে চাই, তাই আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ফেভারিট স্পট ছুটি রিসর্টে। ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টার পথ। সবাই মিলে একসাথে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন গাজীপুরে। আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে প্ল্যান করতে চান আর ঢাকার একদম কাছে কোথাও একটু রিল্যাক্স করতে চান, যেখানে একদম নেচার ফ্রেন্ডলি একটা পরিবেশ, তাহলে কিন্তু ছুটি রিসর্টটা একটা পারফেক্ট অপশন হতে পারে। এই তো আমরা চলে আসলাম ছুটি রিসর্টে, যেটা নাকি অলমোস্ট 58 বিঘা জমি নিয়ে এই জায়গাটা একদম বানানো হয়েছে। প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বিউটিফুল একটা এন্ট্রান্স, যেখানে একটা ছোট কিড জোন আছে, অ্যান্ড এই সাইডে তো রিসেপশন। অ্যান্ড নট অনলি দিস, এইটার পাশেই দিস বিউটিফুল লেক। ও মাই গড, ঢোকার সাথে সাথে এই লেকটা দেখে একদম মনটা ঠান্ডা হয়ে গেছে। হোয়াট আ ভিউ! অ্যান্ড এরকম একটা নেচার ফ্রেন্ডলি প্লেসের জন্য আপনারা যদি খুঁজে থাকেন, ছুটি রিসর্ট ইজ আ মাস্ট প্লেস। এই রিসর্টটা অনেক বেশি পুরানো, বাট স্টিল ইট নেভার গেটস ওল্ড বিকজ অফ দ্য ভিউ অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স। জাস্ট লুক এট দ্য স্কাই, দ্য গ্রিনারিজ। আপনার গেলেই এখানে একদম মনটা ভালো হয়ে যাবে। স্পেশালি এখানে আপনারা যখন পাশে বসে আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবেন, গল্প করবেন, তখন তো মাস্ট হ্যাভ। এই যে আমরা এখন এন্ট্রি করছি, এন্ট্রি করার সাথে সাথেই আমার চোখে পড়ে গেল এখানে অনেকগুলো ঘোড়া আছে। অ্যান্ড এটার সাথে পরে আমরা ফটো ভিডিওস অবশ্যই নিতে হবে, বাট দেখার পরপরই কিন্তু খুবই ভালো লাগছে যে এরকম একটা খোলা মাঠে ঘোড়াগুলো আছে। অ্যান্ড তারপরেই আমরা চলে গেলাম আমাদের রুমে। ও মাই গড, আই নো রাইট, ইউ গাইজ কান্ট বিলিভ দিস রুম ইজ সো প্রিটি, সো প্রিটি। ছুটি রিসর্টে গেলে আমি সবাইকে সাজেস্ট করব এই রুমটা আপনারা মাস্ট নেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটা বড় একটা রুমে থাকার কিন্তু মজাই আলাদা। অ্যান্ড এটা ওদের সব থেকে বেস্ট সেলিং এক্সিকিউটিভ সুইটটা, যেটা অলমোস্ট পার নাইট মেবি 18,000 করে, বাট ডিপেন্ড করে এটার উপর অনেক ডিসকাউন্টস আছে। এখানে আপনারা ইজিলি 5-6 জন ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই একসাথে থাকতে পারবেন, একসাথে আড্ডা দিতে পারবেন। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই রুম ভিউ। ও মাই গড, সো প্রিটি রাইট? মানে ঘুম থেকে উঠে এরকম একটা রুমে আপনি ঘুম থেকে উঠতে পারবেন, আর কি লাগে বলেন? আমি কিন্তু রুম নিয়ে খুবই চুজি, যেখানেই যাই না কেন আমার রুমটা সব থেকে ভালো হইতে হবে, বিকজ আমি যখন ঘুম থেকে উঠবো আই ওয়ান্ট দিস ভিউ। এরকম একটা ভিলাতে এই রয়্যাল সুইটটা, এটা আপনারা ওদের সাথে কথা বলে আগের থেকে বুকিং নিতে পারেন। আমরা যেহেতু মানুষ বেশি, এর জন্য আমরা কিন্তু ওদের আরেকটা রুম নিয়ে নিয়েছি, যেটা ওদের ডুপ্লেক্স ভিলাগুলা, মানে উডেন কটেজ ডুপ্লেক্স ভিলা, যেগুলা মানে কোনোটার থেকে কম না। আপনারা এই রুমটা দেখলেও আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। যারা নাকি একটু নেচার ফ্রেন্ডলি থাকতে পছন্দ করেন, তাদের জন্য এই রুমগুলা একদম পারফেক্ট। স্পেশালি এটা কিন্তু ডুপ্লেক্স, আমি জানি না দেখে বোঝা যাচ্ছে নাকি, বাট নাও ইউ উইল গেট টু সি। আমাদের রুম নাম্বার ছিল 128। অ্যান্ড দেখেন এখানেও খুব সুন্দর সেট আপ, টিভি থেকে শুরু করে নিচে একটা বেডরুম আছে। এইটা আমি বলবো ছেলেরা যখন একদম ট্যুরে যায়, ব্যাচেলর ট্যুরে, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রুম। অ্যান্ড এইটার উপরেও একটা ফ্লোর আছে, যেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। বাট এটার বারান্দার ভিউটা, ইউ কান্ট মিস ইট। মানে জাস্ট লুক অ্যাট দিস ভিউ, এত সুন্দর, মাই গড! এখানে বসে থাকতে বিকালবেলা এত ভাল লাগবে আপনাদের চিন্তা করার বাহিরে। অ্যান্ড আমি সবাইকে রেকমেন্ড করব এরকম ডুপ্লেক্স ভিলাগুলো নিতে। অনলি দেন ইউ ক্যান গেট টু ফিল দিস ভিউ। এখানে বসে আপনি চা খেতে পারবেন, ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারবেন, মানে মজাই আলাদা। এরপরে এটারই একটা টপ ফ্লোরে একটা ফ্লোর ছিল, যেখানে আরেকটা বাঙ্ক বেড টাইপের করা আছে। এখানে আপনারা চাইলে যদি মানুষ বেশি হয় এক্সট্রা একটা বেড নিতে পারেন। বাট লুক, এই জায়গাটাও কিন্তু অনেক বেশি প্রিটি। প্রত্যেকটা রুম, পরিবেশ অনেক বেশি সুন্দর, অনেক ভালো, নিট অ্যান্ড ক্লিন। পানি আছে, বাট ট্রাস্ট মি, ওয়ান ড্রব্যাক অফ দিস প্লেসেস অনেক বেশি মশা। আমি হাইলি রেকমেন্ড করবো, ডোন্ট ফরগেট টু টেক আ অটোমাস।
দেন হচ্ছে আমরা লাঞ্চে ওদের বাফেট পেয়ে গিয়েছি। সো আপনারা চাইলে বাফেটও নিতে পারেন, আবার সেপারেটলিও অর্ডার করতে পারেন, আপ টু ইউ গাইজ। ওখানে বোথ অপশনসই আছে। এরপরে লাঞ্চ করার পরপরই আমরা কিন্তু চলে গেলাম ওদের বিউটিফুল পুল সাইডে। অ্যান্ড গেস হোয়াট, ইট ওয়াজ রেইনিং। আই নো রাইট, নাথিং ক্যান বি মোর পারফেক্ট যে ইটস রেইনিং। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে অ্যান্ড অলসো ইন দ্য পুল উইথ দিস ভিউ, আপনি মানে মজাটাই অন্যরকম, রাইট? অনেক বেশি এনজয় করছিলাম। এরপরে চলে গেলাম আড্ডা দিতে। ইয়েস, এটা কি মিস করা যায় বলেন? ট্যুরে আসছি আর সবাই মিলে বসে একসাথে আড্ডা দিব না, এটা হতেই পারে না। জাস্ট লুক এট দিস রুম। আমি এই রুমটা কেন আপনাদেরকে রেকমেন্ড করবো না? সবাই একসাথে বসে, আমরা বসে চা খাচ্ছিলাম, উনো খেলতেছিলাম, অ্যান্ড ইউ গাইজ ক্যান হ্যাভ মোর ফান। সো সবাই মিলে গেলে এই রুমটা নেওয়া একটা মাস্ট, কারণ হচ্ছে এটাতে স্পেশিয়াস অনেক বেশি, অ্যান্ড সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়, গেম খেলা যায়। দ্যাটস ওয়াই আই লাভ দিস রুম অনেস্টলি। দেন আড্ডা দিতে দিতে আমরা চলে গেলাম ডিনারের জন্য। ডিনারে এখানে নাইটেরও ভিউটা অনেক ভালো, আপনারা বাইরেও বসতে পারেন, ভিতরেও বসতে পারেন, বোথ সিস্টেম ইজ অ্যাভেলেবেল। বাফেট আছে, এক্সট্রা অর্ডার দিতে পারেন অ্যাজ ইউ প্রেফার। আমরা হচ্ছে রাতের জন্য নানার গ্রিল অর্ডার করে ফেলেছিলাম, বিকজ রিসর্টে গেলে কিন্তু রাতের বেলায় বারবিকিউ খাইতে ইচ্ছা করে। দেন কামস দ্য নেক্সট ডে, নেক্সট মর্নিং অ্যান্ড যাকে বলে যে ব্রেকফাস্ট উইথ এ ভিউ, দেন এটা কিন্তু মাস্ট। অ্যান্ড অবশ্যই এরকম ভিউয়ের সামনে বসে ব্রেকফাস্ট করার কিন্তু মজাটাই আলাদা। ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে সবাই রেডি হতে চলে গিয়েছি, বিকজ অফকোর্স আছে কিন্তু ফটোশ্যুট করতে হবে, ছবি তুলতে হবে, ডিফারেন্ট লোকেশনসে যেতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে খুব জলদি করে রেডি হয়ে গেলাম। অ্যান্ড রেডি হওয়ার সাথে সাথে আই হ্যাড টু টেক পিকচার উইথ দ্য হর্স। আমি জানি না আমার কেন জানি এদের প্রতি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কাজ করে না, হ্যাভ টু টেক আ পিকচার। আপনারা চাইলে কিন্তু হচ্ছে হর্সের রাইডটাও নিতে পারেন। আমি যেহেতু ভয় পাই তাই আর উঠি না। এখানে একটা খুবই সুন্দর এরকম হচ্ছে এটাকে কী বলে, ট্রি হাউস রাইড, ট্রি হাউস টাইপের আছে, যেখানে আপনারা সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করতে পারবেন। অ্যান্ড ট্রি হাউসের বাইরে থেকে এই ভিউটা জাস্ট দেখেন। Oh my God, so pretty and so soothing, relaxing. I don't know কি এটাকে বলবো, এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার। আমরা হচ্ছে এই টাইমটাতে গিয়েছিলাম, যার কারণে এত প্রিটি একটা ওয়েদার আমরা পেয়েছি। ওয়েদার, স্কাই, দ্য ভিউ, মানে অল টুগেদার ইট ওয়াজ আ হোল প্যাকেজ অফ নেচার। আপনারা যদি একদম নেচার ফ্রেন্ডলি অ্যান্ড ঘরের কাছে একটা জায়গায় ঘুরতে চান, দেন এই রিসর্ট একটা মাস্ট হ্যাভ। অ্যান্ড অবশ্যই ডোন্ট ফরগেট টু গেট আ boat ride. আমরা boat ride নিয়েছি, but I forgot to take this clip, but still just look at this view. Oh my God, আপনি বিকালবেলায় যখন এখানে একটা boat ride নেবেন, আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে, because this is so peaceful. And দেখতে দেখতে here comes the end of our trip. Don't forget to like, comment and share. Bye bye.